বাংলাদেশ মূলত একটা ইস্যু প্রধান দেশ, যেখানে একটা ইস্যু আসলে আরেকটা ইস্যু ঢেকে যায়। বর্তমান বাংলাদেশে যেটা চলতেছে সেটা হলো মাগুরাতে ৮ বছরের শিশু নির্যাতনের নির্যাতনের ঘটনা কেন্দ্র করে সারা দেশে এটা নিয়ে তোলপাড়, এবং সবাই তার সুষ্ঠু বিচার মানে কঠিন বিচার চাইতেছে। বেশিরভাগ মানুষ চাইতেছি আমরা যে ইসলামিক আইনে যেন বিচার ব্যবস্থা মানে বিচার হয়। কিন্তু আমাদের দেশে মানে প্রেক্ষাপটে দেখা যায় কি, প্রত্যেকটা এরকম ঘটনার পরে দেশ মাসখানেকের মতো খুবই গরম থাকে, সবাই যার যার মতো করে আন্দোলন করে, সবাই বিচার চায়। কিন্তু একটা সময় কিন্তু আরেকটা নতুন ইস্যু আসলে এই ইস্যুটা ঢেকে যায়। তখন আর কি হয়, এই মানে এই বিচারটা নিয়ে আলোচনা থাকে না। পরবর্তীতে দেখা গেছে যে আসামিরা কোনো না কোনোভাবে পার পেয়ে যায়। এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলা নারী নির্যাতিত হয়েছে, একটারও কিন্তু সুষ্ঠু বিচার হয় নাই। আপনি যদি দেখেন, নারী নির্যাতনের মনে হয় সবচেয়ে বড় আন্দোলনটা হয়েছে বাংলাদেশে তনু হত্যার। তো তনুকে যখন নির্যাতন করে মেরে ফেলা হয়, তখন কিন্তু সারা দেশে একটা তোলপাড় হয় এবং ভালোভাবে একটা আন্দোলন হয়। কিন্তু একটা নতুন ইস্যু আসার পরে সেই সময় তনুর আর সেই যে নির্যাতনের যে বিচারটা সেভাবে আর চাওয়া হয় না। কিন্তু আজ পর্যন্ত মনে হয় না, আজ পর্যন্ত বলতে পারবো না কেউ যে সেটার বিচার এখন পর্যন্ত কেউ পাইছে। এখন যে শিশুটা আসিয়া নির্যাতিত হয়েছে মাগুরাতে, আপনি গত কিছুদিনের যে বিশ্লেষণ বা রিপোর্টে যা দেখা গেল, এবং গতকালকে ওই আসিয়ার যে বড় বোন, তার একটা ইন্টারভিউ দেখলাম, যে সে যেভাবে বর্ণনা দিছে, আসলে এটা মানে কোনো মানুষের পক্ষে সম্ভব না। মানে এরকমভাবে শিশুটার উপর নির্যাতন করা হয়েছে যে মনে হয়েছে মানে ওর মানে আসিয়ার বোনের যে বর্ণনা অনুযায়ী মনে হয় যে তারা তাদের চিরশত্রু। যে একটা পরিবারের সবাই মিলে, আসিয়ার দুলাভাই, আসিয়ার তালই, আসিয়ার বোনের ভাসুর এবং আসিয়ার বোনের শাশুড়ি, মানে যাকে বলা হয় মাওই, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় মাওই বলে। প্রত্যেকটা মানুষ, শুধুমাত্র একজন বৃদ্ধ সে যে কিনা এ, ওই আসিয়ার বোনের দাদি শাশুড়ি হবে সম্ভবত, এছাড়া প্রত্যেকটা মানুষ এই নির্যাতনের সাথে জড়িত। একটা জিনিস চিন্তা করেন, যে এমনভাবে বাচ্চাটার উপর নির্যাতন করা হয়েছে, মনে হচ্ছে যেন মানে বর্ণনা শুনলে মনে হয় যে পুরো পরিবারটা, মনে হয় যে আসিয়াদের পরিবারের উপর কি পরিমাণে রাগ, কি পরিমাণে শত্রুতা। মানে শত্রু মানে শত্রুতার জন্য মানে আছে না যে প্রতিশোধ পরায়ণ হলে মানুষ যেই কাজগুলো করে, ঠিক ওর সাথে তার চেয়ে বেশি জঘন্য কাজ হয়েছে। পুরো পরিবারটা এখানে জড়িত। এখন বাংলাদেশে যে এটা নিয়ে এখন সবাই আন্দোলনের জন্য মানে সবাই আন্দোলন করতেছে, সবাই তাদের মানে সর্বোচ্চ শাস্তি দাবি করতেছে। এখন এই বিচারটা যদি কন্টিনিউ ভাবে সবাই আন্দোলনটা না করে, দেখা গেছে আবার নতুন ইস্যু আসলে যদি এটা চেঞ্জ হয়ে যায়, দেখা যাবে যে আগের যেই হত্যাকাণ্ড বা আগের যেই অপকর্মগুলো হয়েছে, ঠিক সেরকম ওই ঘটনাগুলোর মতোই আড়ালে চলে যাবে। এই টোটাল এই পরিবারটারে এরকমভাবে শাস্তি দেওয়া হোক, এমন শাস্তি দেওয়া হোক যাতে এদের দেখে ভবিষ্যতে কেউ আর মানে এই ধরনের অপকর্ম করার সাহস না করে। একটা নারী নির্যাতনের ঘটনা একটা ইসলামিকভাবে, শুধু ইসলামিক আইন অনুযায়ী একটার সাজা দেওয়া হোক, দেখেন বাংলাদেশে এই নারী নির্যাতনটা কতটা কমে যায়। দেখবেন অর্ধেকেরও কম বেশি কমে যাবে। এই পরিবারটারে এই ক্রিমিনাল পুরা পরিবারটারে এমন সাজা দেওয়া হোক যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে। এটাই সবার দাবি হওয়া উচিত, এবং এই দাবিটা কন্টিনিউ করা উচিত যতদিন না এই শিশু নির্যাতনের ঘটনায় তাদের সর্বোচ্চ শাস্তি হয়। ততদিন পর্যন্ত নতুন যেই ইস্যু আসুক না কেন, এটা যেন আড়ালে না যায়, সেটাই আমাদের লক্ষ্য রাখা উচিত। এটাই বলার ছিল, আর বলার কিছু নাই। আশা করবো আমরা এই বিচারটা সর্বোচ্চ শাস্তি না পাওয়া পর্যন্ত সবাই এটার দাবি কন্টিনিউ করব।